হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি, আর ভালোর থেকে বেশি খুশি আছি। কেন খুশি আছি সেটা তোমাদের একটু পরেই বলছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি রাস্তা থেকে শুরু করেছি, আর তোমরা আশা করি বুঝতে পারছো যে আমরা কোথায় একটা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে বেড়াতে। কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানতে পারবে। আর বেড়ানো মানেই তো মজাই মজা। তো এখন দেখো এয়ারপোর্ট পৌঁছে গেছি, সমস্ত লাগেজ নামানো হয়ে গেছে। এখন ওয়েট করছি রিয়ানের বাবা ট্রলি নিয়ে আসবে। তো ট্রলি নিয়ে লাগেজ নিয়ে আমরা সমস্ত কিছু ফর্ম্যালিটিস কমপ্লিট করে এখন এয়ারপোর্টে ঢুকলাম। ঢুকে এখন চেক ইন লাগেজ এখানে জমা দিতে হবে। তো আমাদের একটাই লাগেজ হয়েছে, তো হোপফুলি বেশি টাইম লাগবে না। তো সেই লাগেজটা জমা দিয়ে এখন আমরা তারপরে যাব হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের দিকে। তো এটা তো রিয়ানের লাইফের ফার্স্ট ফ্লাইট। তো জানি না যে ও কেমনভাবে রিয়্যাক্ট করবে, কাঁদবে কিনা বা ওর কোনো প্রবলেম হবে কিনা ফ্লাইটে। তো দেখা যাক কি হয় না হয়। তো এখন আমরা এই দেখো এখানে বোর্ডিং পাস পেয়ে গেছি। রিয়ান, তুমি কোথায় যাচ্ছ? কোথায়? বেডু বেডু যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি বলো? বলো জয়পুর। হ্যাঁ, তো তোমরা তো শুনলে যে আমরা যাচ্ছি হচ্ছে দ্য পিঙ্ক সিটি জয়পুরে। বাট এটার পেছনেও একটা গল্প আছে। আমাদের কিন্তু জয়পুর যাওয়ার কথা ছিল না, আমাদের যাওয়ার কথা ছিল দীঘা। দীঘার সমস্ত বাসের টিকিট, তারপরে হোটেল বুকিং সমস্তটাই করা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে একদম আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে জয়পুর। ওই যে বলে না কপালের নাম গোপাল, সেরকমই ব্যাপার। তো আমাদের কপালে হয়তো ছিল যে আমরা জয়পুর যাব, তাই সেখানেই যাচ্ছি। তো এই যে আমি আর রিয়ানের বাবা এখন ফ্লাইট বোর্ড করব। বোর্ডিংয়ের টাইম আমাদের হয়ে গেছে। ফ্লাইটে উঠে গেলাম। ফ্লাইট কিন্তু একদম ফুল ছিল, প্রচুর ভিড় ছিল। তো এই যে ফ্লাইট এখানে টেক অফ করছে আস্তে আস্তে, আর রিয়ান এই টাইমে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আমরা যে টেনশনটা করছিলাম যে রিয়ান কীভাবে কী রিয়্যাক্ট করবে যদি কাঁদে বা যদি ওর কোনো প্রবলেম হয়, কারণ ফ্লাইট টেক অফ করার সময় এয়ার প্রেশারের জন্য অনেক সময় কান বন্ধ হয়ে যায়, একটুখানি অসুবিধে হয় মানুষের। আমাদের তো হয়, সবারই হয় কম বেশি, আর বাচ্চাদের হয়তো একটু বেশিই হয়। তো যাই হোক, সেরকম কিছু হয়নি, ও ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখানে সুন্দরভাবে কিন্তু টেক অফ করেছি, কোনো প্রবলেমই হয়নি। আর এই ওপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগে। আমি প্রতিবারই যখন ফ্লাইটে উঠি, প্রতিবারই সেম এক্সাইটমেন্ট কাজ করে যে ফ্লাইট উড়বে, তারপর ওপর থেকে নিচটা এরকম সুন্দরভাবে আমি দেখব। কোনো এক্সাইটমেন্ট কিন্তু কম হয় না কোনোবার। তো তারপরে যাই হোক, রিয়ান এখানে উঠে গেছে, উঠে একটু বিস্কিট খাচ্ছিল, আর আমরা একটুখানি চা নিয়ে নিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। আর এখানে দেখো একটা স্পেশাল জিনিস ওরা আমাদের দিয়েছে, যেহেতু এটা রিয়ানের ফার্স্ট ফ্লাইট ছিল, তাই জন্য একটা ছোট কার্ড মতো দিয়েছে, যেটা ওর মেমোরি হিসেবে সারা জীবন থেকে যাবে। বড় হলে ও দেখতে পাবে যে ও ফার্স্ট ফ্লাইট কোথায় গেছিলো, কবে গেছিলো, সমস্তটা। তো এভাবে আমরা ল্যান্ডও করে গেছি দেখতে দেখতে। আর ল্যান্ড করে এটা দেখো জয়পুর এয়ারপোর্ট। জয়পুর এয়ারপোর্টটাও কিন্তু বেশ সুন্দর, কলকাতার মতো অতটা বড় না হলেও কিন্তু বেশ সুন্দর। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাগেজ কালেক্ট করতে হবে। লাগেজ কালেক্ট করে তারপরে আমরা বেরোতে পারবো, ওটাই হচ্ছে সবথেকে বড় কাজ এখন। তো দেখতে দেখতে আমরা এই লাগেজের বেল্টে চলে এসেছি, যেখানে আমাদের লাগেজ আসার কথা ছিল। ওই যে আমাদের লাগেজ আসছে। এখন একটাই লাগেজ আমাদের, ওই জন্য দেরি হয়নি, আর লাকিলি তাড়াতাড়ি চলেও এসেছিল। তো এখন লাগেজ নেব, লাগেজ নিয়ে একদম একদম সোজা ট্যাক্সি ধরে হোটেল। তো এই লাগেজ কালেক্ট করে আমরা এখন বেরোচ্ছি। বেরিয়ে এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যেতে হবে, যেখানে আমাদের ট্যাক্সি ওয়েট করছে। সেখান থেকে ট্যাক্সি ধরে হোটেলে যেতে খুব বেশি সময় লাগবে না। তো ফাইনালি আমরা জয়পুর ল্যান্ড করে গেছি। এখন গাড়িতে আমরা যাচ্ছি হোটেলের দিকে, তাই তো? এই যে রিয়ান, তুমি কোথায় এসছো রিয়ান? ও বেরু বেরু এসছে। চলো, এখানে বেশ গরম আর প্রচণ্ডই রোদ বাইরে। হোটেলে পৌঁছে তোমাদের দেখাচ্ছি যে আমরা কোন হোটেল বুক করেছি। তো আমি তো এই ফার্স্ট টাইম জয়পুর আসছি। জয়পুরের রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। তো রাস্তাঘাট দেখতে দেখতে সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের হোটেলের কাছে মোটামুটি পৌঁছেই গেছি। আমাদের হোটেলটা একটু মেন রোড থেকে একটুখানি জাস্ট ঢুকেই ছিল।
তো এই হচ্ছে আমাদের হোটেল, আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলের নাম ছিল হচ্ছে দ্য অর্ক প্যালেস বলে। এই দেখো, এই হচ্ছে হোটেলটা। হোটেলটা কিন্তু মেন রোড থেকে একদম কাছে। এই দেখো মেন রোড, বাস অটো সব যাচ্ছে ওখান থেকে জাস্ট একটুখানি ঢুকেই। তো সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম ছিল হচ্ছে 4th ফ্লোরে। তো তোমাদের দেখাচ্ছি একটু বাদে আমাদের রুমটা যে কেমন কি, আমি নিজেও এখনো দেখিনি। তো আমরা দেখো হোটেলের তো ঢুকে গেছি, আর আমাদের রুমও এখানে দিয়ে দিয়েছে। রুম নাম্বার আছে 404। তো তোমাদের রুমটা একবার দেখাই। এই হলো রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে, আর এখানে টিভি চলছে, এসি ফ্যান দুটোই আছে। আর এখানে এখানে ইলেকট্রিক কেটলি, কাপ আর কমপ্লিমেন্টারি যা যা দেয় চা কফি সেসব রয়েছে। এখানে টাওয়েল আর জিনিসপত্র রাখার জন্য একটুখানি স্পেস রয়েছে। আর এখানে একটা জানালা রয়েছে, জানালার বাইরে ভিউ তেমন নেই। ওই এখান থেকে মেট্রো যায়, এই যে লাইনটা মেট্রোর লাইন, মেট্রো যাচ্ছিল একটু আগেই দেখলাম। তো এখানে টেবিল রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে, জাগ গ্লাস সবই আছে। আর ওয়াশরুমটা তোমাদের একবার দেখাই। এই হচ্ছে বেসিন, আর এই হলো গিজারও আছে। ঠিক ভালোই, খারাপ না, ঠিকঠাকই রুম মোটামুটি। আর এখানেও আবার একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। তো এই হচ্ছে আপাতত আমাদের 3 দিনের ঠিকানা। রুমে তো ঢুকে গেছি, ঢুকে রিয়ানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ওর ঘুম পেয়ে গেছিলো। এখন আমরাও লাঞ্চ করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাবার অর্ডার করে দিয়েছে। আজকে রুমেই নিয়ে নিলাম খাবার, কেন কি আর বাইরে বেরোতে ইচ্ছে করছে না। তো রাতের বেলা থেকে হয়তো বাইরে বেরিয়ে খাবো, কী করবো দেখি। তো লাঞ্চ এলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি অর্ডার করেছি। এখানে আছে হচ্ছে মুর্গ দম বিরিয়ানি, আর এখানে সাথে দিয়েছে রায়তা, প্লেট, নুন, চামচ এসব তো আছেই। তো দেখা যাক টেস্ট করে এটা কেমন হয়। এখন আমার বর খেয়ে রিভিউ দেবে যে বিরিয়ানিটা কেমন, এখানকার মুর্গ দম বিরিয়ানি কেমন। মুর্গ দম বিরিয়ানি নয়, তাহলে এটা একটা ফ্রাইড রাইসের মতো লাগছে। এখানে এইসব দেখে মনে হচ্ছে না ফ্রাইড রাইস, মানে খাওয়া যাচ্ছে তো, টেস্ট ভালো ভালো। ভাতকে মোটামুটি মশলা ফসলা দিয়েছে, ভাত ভাজা ভালো। তো চলো এবার আমিও খেয়ে নিই, অনেকটাই দিয়েছে দুজনের, একদম এনাফ। সাথে রায়তা, এই যে রায়তা নেই। তো চলো এখন লাঞ্চটা করে নেওয়া যাক। লাঞ্চ হয়ে গেছে করা, এখন একটুখানি রেস্ট নেব। এখানে অলরেডি বেটু আর আমার বেটুর বাবা এই যে ঘুমিয়ে পড়েছে। এখন আমিও একটুখানি রেস্ট নিয়ে নিই, কারণ সেই সকালবেলা থেকে জার্নি করছি, সকালবেলা উঠেছি, উঠে তারপরে সমস্তটা করতে হয়েছে। তো চলো এখন রেস্ট নিয়ে নিই। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আবারও তোমাদের সাথে দেখা হবে জয়পুর থেকে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও।